পালন করছি, তখন অবরুদ্ধ গাজার জনগণ খাদ্য, পানি, ঔষধ ও জীবন ধারণের জন্য অন্যান্য মৌলিক পণ্য সামগ্রীর অভাবে ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছেন। রেড ক্রিসেন্টের মতো বিশাল সমাজের সদস্য হিসেবে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও বিশ্বের বিভিন্ন দেশ গাজাবাসীর জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাঠাতে চাইলেও ইহুদিবাদী ইসরায়েল দুঃখজনকভাবে তাতে বাধা দিচ্ছে। প্রেসিডেন্ট রাইসি বলেন, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা গাজায় ত্রাণ সামগ্রী পৌঁছাতে দিয়ে ইহুদিবাদী সেনাদের বর্বর হামলার শিকার হচ্ছেন। এই অবস্থার মধ্যে ইরানি প্রেসিডেন্ট গাজার মানুষের জন্য ত্রাণ সহযোগিতা জোরদার করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসরায়েল গত ৭ই অক্টোবর থেকে গাজা উপত্যকার উপর বর্বর আগ্রাসন শুরু করেছেন। দখলদার সেনাদের আগ্রাসন এই পর্যন্ত ৩৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি শহীদ এবং ৭৮,০০০-এরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। এদিকে ইসরায়েলের অস্ত্র সরবরাহ বন্ধ করেছে আমেরিকা, দাবি ওয়াশিংটনের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অত্যন্ত ঘনবসতিপূর্ণ রাফা শহরে স্থল আগ্রাসন চালালে মার্কিন সরকার ইহুদিবাদী ইসরায়েলের কাছে অস্ত্র পাঠানো বন্ধ করবে বলে ঘোষণা দিয়েছে। গতকাল মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘোষণা দেন। তিনি বলেন, তারা যদি রাফা শহরে অভিযান চালায় তাহলে আমরা তাদেরকে অস্ত্র সরবরাহ করব না, যে অস্ত্র তারা বিভিন্ন শহরে ব্যবহার করছে। বাইডেন বলেন, আমরা ইসরায়েলকে আর অস্ত্র ও কামান মর্টারের গোলা দেব না। গত ৭ই অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন শুরু করার পর মার্কিন সরকার হাজার হাজার টন অস্ত্র ও গোলাবারুদ দিয়েছে দখলদার সেনাবাহিনীকে। এসব অস্ত্র গাজায় নিরপরাধ নিরীহ মানুষের হত্যার জন্য ব্যবহার করছে ইসরায়েল। ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় ৩৪,৮৪৪ জন ফিলিস্তিনি